সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমসরাই এলাকায়। সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ। ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমসরাই এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে। ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সকালে দেখা যায় ক্লাবের ভিতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে রুহুল আমিন। রুহুল, সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় দাপাদাপির অভিযোগ উঠছে। কি ঘটেছে ঠিক ঘটনাটি বিস্তারিত জানাও আমাদের। একেবারে আমি তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমাই সরাই এলাকা। এটি হচ্ছে একটি নদীর চর এবং নদী লাগোয়া এলাকা এবং সেখানে বসত বাড়িও রয়েছে। তার পাশাপাশি নদীর চর, অর্থাৎ এখন ক্রমশ জল কিন্তু নদীতে কমে যাচ্ছে। তার ফলে যে নদীর বালি এবং নদীর যে জায়গা, সেই জায়গা কিন্তু স্থানীয় এক ক্লাব সদস্য এবং বেশ কিছু ক্লাবের যারা পদক আধিকারিক রয়েছে তারা কিন্তু সেই জায়গাতে পিলার করছিল, অর্থাৎ খুঁটি দিয়ে সরকারি জায়গা জবরদখলের একটা ব্যবস্থা করছিল। সেখানেই স্থানীয় বাসিন্দারা কাজটাকে থামায় এবং কাজটাকে আটকায় এবং তারপর স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে কিন্তু ক্লাব কর্তৃপক্ষদের তরফে বা ক্লাবের সদস্যদের তরফে কিন্তু আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মারার হুমকি দেওয়া হয় এবং খুন করার মতো হুমকির অভিযোগ উঠেছে ওই এলাকায়। যদিও কে বা কারা আগ্নেয়াস্ত্র দেখিয়েছে তা কিন্তু স্থানীয় বাসিন্দারা বলতে পারছেন না এবং ক্লাবের বেশ কিছু যুবকের বিরুদ্ধে কিন্তু এই ঘটনায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায় এবং তারপরেই পুলিশ সক্রিয় হয় এবং পুলিশ ইতিমধ্যে বাবু শেখ বলে একজন সদস্যকে গ্রেফতার করেছে। তোমাকে জানিয়ে রাখবো, মহানন্দা নদীর চর যে ক্লাব কর্তৃপক্ষ দখল করছিল সেটাকে প্রতিবাদ দিচ্ছিলেন স্থানীয় একজন বাসিন্দা ভানু মহালদার এবং সেই ভানু মহালদারকেই কিন্তু ক্রমশ মারমুখী হয়ে যান ওই কয়েকজন যুবক এবং এই বাবু শেখ তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় এবং তারপর থেকেই কিন্তু এই এলাকা অশান্ত হয় এবং এলাকার সমস্ত যারা বাসিন্দা রয়েছে তারা একত্রিত হয় এবং গোটা ঘটনা তারা কিন্তু পুলিশকে জানান। ঘটনাস্থলে পুলিশ আসে এবং যে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ক্লাবে কিন্তু পুলিশ যখন যায় সেখানে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখে এবং সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং তার পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়, অর্থাৎ হাতুয়া উদ্ধার করা হয় এবং এই সমস্ত জিনিস উদ্ধার করার পর পুলিশ ঘটনাস্থল থেকে এই বাবু শেখকে কিন্তু গ্রেফতার করেছে। ধন্যবাদ রুহুল। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা জেলার কোতোয়ালি অঞ্চলের নিমসরাই এলাকায়। জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকায় দাপাদাপিও করা হয়। রবিবার রাতে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের সঙ্গে এক পরিবারের ব্যাপক গন্ডগোল বাধে। ভানু মহলদার নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার সকালে দেখা যায় ক্লাবের ভিতরে পড়ে রয়েছে একটি পাইপ গান এবং ধারালো ভোজালি। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। ঘটনায় বাবু শেখ নামে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। কালকে আমার সাথে ঘটনা হয়েছিল। আমি কালকে দুপুরবেলা চলে যাই, ওরা ড্রিঙ্ক করছে সকাল থেকেই। দুপুরের পর আমার বাড়িতে এসে যা তা করার নানা রকম গালাগালি, কিস্তি বকে ম্যাচিং দিয়ে বার করে বলছে গুলি করে দেবো রাত্রেবেলা এসে আমার মেয়ের সামনে এসে। আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে আমি আসি 11:30 সময়, তখন আমাকে ঘেরাও করে সব 3-4টা ছেলে খায় হ্যাপি কালাপের করে। তারপর পুলিশ চলে এসে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, একজনকে অ্যারেস্ট করেছে আর সবটি ভেঙে গেছে। কেন এই ধরনের ঝামেলাটা কেন হয়েছে, 3-4 দিন আগে এই পিলারগুলো গেছিল মাঠে, সব পাবলিকরা বলছে এটা অন্যায় করছে, আমি ওটা বাধা দিয়েছিলাম। কোনোদিনও অন্যায়ভাবে ব্যভিচার করেনি, ক্লাব সবসময় সবার সঙ্গে সহযোগিতাই করেছে। বলুন এটা নিয়ে গতকালকে কি ঘটনা ঘটেছে, একটা ঝামেলা হয়েছিল, ঠিক আছে, সেটা ক্লাবের মেম্বারদের সাথে একটা ঝামেলা হয়েছিল, এটাই যা, সেটা অন্যায়ভাবে হয়েছে যা হয়েছে। গতকাল রাতে হামলাও হয়েছে ছোটর মহলদারের বাড়ি থেকে, কি বলবেন? না, সেটা আমরাও জানি না।
সেটা আমি জানি না কার বাড়িতে কি হামলা হয়েছে বা কি হয়েছে সেটা আমি কিন্তু জানি না। ক্লাবে গন্ডগোল হচ্ছে, সে ক্লাব থেকে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে। পুলিশ এবং তৃণমূলের নেতারা সবাই জানে কোথায় বোমের মশলা পাওয়া যায়, কোথায় অস্ত্র পাওয়া যায়, কোথায় পিস্তল ম্যাগজিন পাওয়া যায়। আমরা বিগত 10 বছর ধরে একটাই কথা বলছি, পুলিশ নিরপেক্ষ হোক। আর তৃণমূলের যে সমস্ত নেতাদের পুলিশ মদত দিচ্ছে তাদেরকে না মদত দিয়ে মানুষের কাছে সাধারণভাবে পুলিশ নিজের ব্যবস্থাটা রাখুক, তাহলে সাধারণ মানুষ পুলিশকে এরপরে মারা থেকে বিরত থাকবে, পুলিশকে ধাওয়া করা থেকে বিরত। মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিচ্ছেন, আর্মসে যারা স্মাগল করছে, আর্মসের যারা অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন হবে। সে যে দলে থাকুক যে ধর্মেরই থাকুক তাদেরকে জেলের হাজতে ঢুকাবে। এবং এর অতীতে যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকে অ্যারেস্ট হয়েছে।